হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝড়স কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ এবি ফ্রাই বা ডিপ ফ্রাইড শ্রিম্প। এটি হয়তো অনেকেই রেস্টুরেন্টে খেয়েছেন, তো খুব সহজেই বাসায় কিভাবে করা যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। জাপানিজ এই এবি ফ্রাইয়ের জন্য একটু মোটামুটি বড় সাইজের চিংড়ি হলে ভালো হয়, খেতে ভালো লাগে। তো আমি মোটামুটি বড় সাইজের চিংড়িই নিয়েছি এখানে। চিংড়িগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে আমি একটি কিচেন টাওয়ালের সাহায্যে চিংড়িগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। তো চিংড়ি ফ্রাই করতে আমার যা যা লাগবে আমি আপনাদের সঙ্গে সব একে একে শেয়ার করব। তো আমি যেভাবে চিংড়িটা পরিষ্কার করেছি, চিংড়ির খোসাটা আমি ফেলে দিয়েছি, লেজের অংশটা রেখেছি, আর পিঠটা এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা চাইলে লেজের অংশটা ফেলে দিতে পারেন, তবে রাখলে এটা দেখতে সুন্দর লাগে। তো আমি লেজটা একটু কেচি দিয়ে কেটে একটু সুন্দর করে শেপ করে দিচ্ছি। আর এখানে নিচের দিকে আমি একটু হালকা হাতে ছুরি দিয়ে কেটে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা হাতে একটু প্রেস করে দিচ্ছি। এতে করে যেটা হবে, চিংড়িটা ভাজার পর বেঁকে যাবে না। তো আরেকটা আমি এভাবে করে দেখাচ্ছি। হালকাভাবে কেটে দিতে হবে, খুব ডিপ করে কাটার দরকার নেই। তারপর উপর থেকে হালকা হাতে প্রেস করতে হবে এবং এভাবে করলে চিংড়িটা ভাজার পর আর বেঁকে যাবে না। তো আমি এভাবে বাকি সবগুলো চিংড়ি করে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি কিছু মশলা দেব। আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে দিবেন, এটা তেমন কোনো পরিমাণ নেই। এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য। আর আমি দিচ্ছি পাপরিকা পাউডার। আপনাদের কাছে পাপরিকা পাউডারটা অ্যাভেলেবেল না থাকলে এটা স্কিপ করতে পারেন, এতে করে টেস্টের তেমন কোনো পার্থক্য হবে না। তো আমি এইভাবে সবগুলো মেখে নিচ্ছি। চিংড়িটা ভাজার জন্য আমি নিয়েছি ময়দা, নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর আমার লাগবে 2টো ডিম। তো আমি এখন ময়দাতে একটু মশলা দিচ্ছি, যেগুলো চিংড়িতে দিয়েছি আসলে সেগুলোই দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি, একটু পাপরিকা পাউডার দিব, আর একটু লবণ দেব। এখন আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি। আমি ডিমগুলোকে একটু ফেটিয়ে নিব। আমি একটি ট্রেতে কিছু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেব। আমি এখানে যে ব্রেড ক্রাম্বসটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এটি পাঙ্কো। এটি দিয়ে ভাজলে খুব ক্রিস্পি হয় চিংড়িগুলো। তো আমি প্রথমে একটি চিংড়ি নিয়ে নিয়েছি, এটি ময়দায় গড়িয়ে নিচ্ছি, তারপর এক্সেসটা ঝেড়ে ফেলে দিচ্ছি, দিয়ে ডিমে একটু ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। লেজের অংশটা বাদ রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দা এভাবে গড়িয়ে নিতে হবে, তারপর এক্সেস ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে ডিমে একটু ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। বাকি সবগুলো এক এক করে করে নিচ্ছি। চিংড়িগুলো রেডি হয়ে গেলে আমি আপনাদের সাথে 2টো সসের রেসিপি শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। এভাবে করে আমি সবগুলো চিংড়ি করে নিয়েছি। এবার আমি একটি সস তৈরি করব। এটি হচ্ছে টার্টার সস। এটি করতে আমি নিয়েছি এখানে কিউকাম্বার পিকেল, দেখতে এরকম ছোট ছোট সাইজের শসা, আর লাগবে মায়োনিজ, লাগবে ফ্রেশ গোলমরিচ, দেব একটু গার্লিক সল্ট। প্রথমে আমি শসাগুলোকে একদম কুচো কুচো করে নিচ্ছি। আমি এখানে 3-4টি শসা নিয়েছি, ছোট ছোট শসা পিকেল। তারপর একটু ধনেপাতা দেব, ফ্রেশ ধনেপাতা। তারপর আমি ডিমগুলো
সিদ্ধ করে রাখা ডিমগুলোকে কুচি করে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো ডিম কুচি করে নিয়েছি। এখন এই ডিম কুচি, তারপর শসা, ধনেপাতা কুচির সাথে আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি 2-2.5 চামচ হবে দিয়েছি। দিব একটু গার্লিক সল্ট, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি বানাতে খুবই সহজ, খুবই মজার খেতে। আমার প্রথম সসটি রেডি হয়ে গেল। এখন আমি পরবর্তী সসে চলে যাচ্ছি। এটি বানাতে আমার সাওয়ার ক্রিম লাগবে মেয়োনিজ, আর লাগবে 2 টুকরো রসুন, একটু লেবু, আর নিয়েছি আমি এখানে শুকনো পার্সলে ফ্লেক্স, দিব একটু গোলমরিচের গুঁড়ো, আর দিব একটু গার্লিক সল্ট। প্রথমে আমি রসুনটাকে একদম কুচি কুচি করে নিব, যতটুকু সম্ভব ছোট ছোট কুচি করতে হবে। ফ্রেশ রসুনটা দিলে একটা খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর এতে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এটা আপনাদের ইচ্ছা মতো, এটাতে কোনো পরিমাণ নেই, যে যতটুকু চান। দিয়ে দিচ্ছি সাওয়ার ক্রিম, গোলমরিচের গুঁড়ো, এরপর দিচ্ছি পার্সলে ফ্লেক্স, দেব গার্লিক সল্ট, আর লেবু। এই সসে আমি আরেকটা মশলা ইউজ করব, পাপরিকা পাউডার। এটা সসের কালারটা খুব সুন্দর করবে। টেস্টের খুব বেশি পার্থক্য হবে না, তবে দিলে ভাল লাগে। আমার দুটো সসই রেডি হয়ে গিয়েছে। আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চিংড়িগুলো ফ্রাই করব আমি। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আর চিংড়িগুলো খুব বেশি সময় লাগে না রান্না হতে, সবাই হয়তো আমরা জানি। তো একটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন হলে আমি উল্টে দিব। আমার চিংড়িগুলো হতে 3 থেকে 5 মিনিট লেগেছে। তো আমি এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এক এক করে উঠিয়ে নেব। আমি একটি কিচেন টাওয়ালে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা থাকবে না। তো আমি এইভাবে বাকি সবগুলো চিংড়ি এক এক করে ভেজে নিব। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবগুলো চিংড়ি ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার আজকের রেসিপি, জাপানিজ এবি ফ্রাই বা ডিপ ফ্রাইড শ্রিম্প। এটি আপনারা তো দেখলেনই, খুবই সহজ করতে এবং খেতে অসম্ভব মজা। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আবার হয়তো অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো আমি এখন গরম গরম খেয়ে নিচ্ছি। আপনারাও বাসায় বানিয়ে গরম গরম খেয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। বাই।